আমরা একটু বাঙালি দোকানে আসছি আজকে। এখানে বাঙালি দোকানটার নাম হচ্ছে বাংলা বাজার। এখানে আরও আছে, তবে আমি চিনি না, আমার শ্বশুর সবসময় বাজার করে, তো সেই হচ্ছে জানে। আমি জাস্ট আজকে আসছি কারণ তারা নাই। তারা যেহেতু এখানে নাই, তো তাদের অবর্তমানে দেখা যায় আমি আমার হাজব্যান্ডই বাজার করি। মোস্ট অফ দ্য টাইম আমিই যাই। আজকে একটু মাছ কেনার ইচ্ছা আছে। ওমা, এখানে অনেকগুলো কাঁঠাল। আমি কাঁঠাল দেখে কিনতে পারি না, আমি জানি না কেমন হয়। দেখতে তো খারাপ লাগতেছে না, বাট তাও খুব ভয় করে। আর যেহেতু কেউ নাই বাসায়, আমরা দুজন মিলে এত বড় বড় কাঁঠাল শেষ করতে পারবো না। ছোট কাঁঠাল এনে নেওয়া যেত, তাই না? অনেক বড় বড়। আম, কাঁঠাল গরমের জিনিস। তো যাই, আগে একটু মাছ কিনে নেই, তারপরে হচ্ছে দেখি। এখান থেকে কিছু মাছ কিনবো। আমার হচ্ছে রুই মাছ খেতে ইচ্ছে করছিল। বাসার কেউ রুই মাছ পছন্দ করে না, বাট আমার হঠাৎ খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম খাই। তবে রুই মাছ সব বড় বড়, দেখেন এক একটা সাইজ, মানে এই বড় সাইজ ছাড়া আর নাই। এক একটা 2 থেকে 3 কেজির মতো। আমি একটা নিচ্ছি, ওটা কাটতেছে মাছ, ওখানে মাছটা কাইটা দিতেছে। আর এখানে আমি একটা রূপচাঁদা মাছও নিতে চাইতেছি, দেখি। হ্যাঁ, আমি মনে হয় রূপচাঁদার প্যাকেটটা নিব। আর সাথে চিংড়ি মাছ দেখতেছি, একটু চিংড়ি মাছ দেখি ভালো লাগে নাকি। তা আমি যে রুই মাছ দেখাচ্ছি সেটা তো ছোটই। এখানে দেখেন কত বড়, অনেক বড়। আমি জানি না বুঝতে পারছেন কিনা, একদম এখানে আমার 2 হাত হবে। এক একটা 4.5 কেজি করে। তবে আমি এত বড়টা তো নিচ্ছি না, এত বড়টা আমি খেয়ে শেষ করতে পারবো না। আমার এই একটাই অনেক দিন যাবে। অনেক টাইপের মাছ আছে, ফ্রোজেন সবই। এখানে বাঙালি দোকানে দেখবেন বেশিরভাগ জিনিস হচ্ছে বাঙালি জিনিস। কাসুন্দি, আমি হচ্ছে এই ভর্তাটা নিব, চিংড়ি মাছের ভর্তা। এটা হচ্ছে বালাচুং। এটা একদম এত মজা, লেখা মাঝারি ঝাল। দেখি নিয়ে নি এটা। এখানে এই পার্টটা আগে ছিল না বাঙালি দোকানটার বাইরে, যে বাংলা কিচেন। এখানে অনেক কিছু বিক্রি করে, চটপটি, ফুচকা, ছোলা, পেঁয়াজু, হালিম। আমরা ভাবলাম একটু ফুচকা খাই, তাহলে দেখি কেমন। চটপটি নাই এই মুহূর্তে। ভালোই বাংলাদেশের দোকানের মতো সাজিছে। মাছ কিনে নিয়ে নিছি, এখন একটু বসে ফুচকা খাই। দেখি কেমন হয়ে গেছে। আমি নিয়ে আসি। হ্যাঁ, I didn't pay. আচ্ছা, আমি পে করে নিয়ে আসি। I have cash. ওকে, আমি নিয়ে আসি। এই যে এখানে চেয়ার টেবিল দিয়ে দিছে। পুরা বাঙালি ফুচকার দোকানে আসছে মনে হতেছে। Okay, mom is eating without us. আমি বলছি যে একটু চিনি দিয়ে দিতে, টক, কারণ টকটা একটু বেশি করছে। বাসায় তো মজা করে বানায় খাই, তবে It's different, isn't it? এটা একটু অন্যরকম না, দোকানে বসে খাওয়া। এটা তো বাংলাদেশে পসিবল, এখন এখানেও পাইলাম। Is it every day? হ্যাঁ, সে 2 মাস হয়েছে দোকান খুলছে এখানে। Crazy. We need to come here more often. খারাপ না, খারাপ না, একটু বাংলাদেশের মতো তো আর হবে না। ভালোই। মাছ সব মিলা 17 টাকা ছিল। 3 kg? শুধু ওইটা না, আমি অন্য মাছ নিছি। কাটে দিছে? হ্যাঁ, বালাচুং নিছি, ভর্তা খাবো। ওকে, তোমাকে খাওয়া দিই আমি। তুমি বেবিকে ধরে রাখছো, তোমাকে আমি খাওয়া দিই। এই যে এই হচ্ছে আমাদের ইংল্যান্ডের বাংলাদেশি স্টাইলের ফুচকা। হ্যাঁ, আলুটা। ও,
next time কিনলে বলবে একটু গরম করে দিতে. It's not amazing, but it's better than nothing, you know. Sometimes if you feel like টাকা হিসেবে ঠিক আছে. Okay, nice. ইংল্যান্ডে আমি প্রথমবার বাংলাদেশি স্টাইলের মনের মতো ফুচকা খেলাম. আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে. এর থেকে ভালো আর দরকার নাই. পিছনে একটা বাংলাদেশি পতাকা আছে. যেরকম বললাম যে পাকিস্তানি দোকানে পাওয়া যায় এরকম, ওরা ফুচকা বেচে না, ওরা বেচে গোলগাপ্পা, পানিপুরি, যেগুলো বাংলাদেশের ফুচকার আশেপাশেও না. তাও একদিন খাইছিলাম ট্রাই করার জন্য. আর মানে যেটা ট্রাই করার আগে ভাবছি, ট্রাই করার পরও সেটাই যে মজা না. তার থেকে বাসা কষ্ট করে বানা খেতেও ভালো লাগে. বাট এখানে খাওয়ার পর মনে হতেছে আসবো মাঝে মাঝে. এই তো বাঙালি দোকান থেকে রুই মাছ নিয়ে আসছিলাম আর রূপচাঁদা, সেটাকে আমি এখন কেটে নিয়েছি. 2 পিস রূপচাঁদা মাছ নিয়েছি. এটা আমি হচ্ছে ভাজি করব. আর রুই মাছ যেগুলো আছে এগুলো হচ্ছে একটু ভুনা করে ফেলবো. আর এখন এগুলো ধোয়া হয়নি, লেবু লবণ আর গরম পানি দিয়ে হচ্ছে মাছটা পরিষ্কার করে আমার শাশুড়ি মার থেকে শিখছি. এত সুন্দর পরিষ্কার হয় যেন মানে একটু দেখে একটু কালো দাগ থাকবে না, এরকম হয়ে যায়. তো আমি এখন এটাকে পরিষ্কার করে নেব, তারপরে রান্না বান্না করব. আজকে আরও কিছু রান্না করেছি, সেটা আপনাদের দেখাবো. তো এই হচ্ছে আমার ভাত, সাদা ভাত করেছি. আর এখানে হচ্ছে একটু মুরগির মাংস করেছি, একদম কষানো করে. এটা হচ্ছে মিষ্টি কুমড়া, একটু মিষ্টি কুমড়া হালকা একটু ভাজা করে রান্না করেছি. এটা হচ্ছে বাঁধাকপি ভাজি, একটা ডিম দিয়ে অল্প একটু বাঁধাকপি ভাজি করেছি. আর এই হচ্ছে আমার মাছের ভুনা, ছোট বড় মাছ মিলিয়ে হচ্ছে মাছের ভুনা করেছি. এটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, খাবো আমি এখন এটা. আর এখানে হচ্ছে আমার যে রূপচাঁদা মাছটা ভাজি, আর একটু মচমচা করতে চেয়েছিলাম বাট বুঝতে পারিনি, আগে উঠিয়ে ফেলছি. আবার একটু ভাজা দিলেই মচমচা হয়ে যাবে আরও. তো আমি রান্নাবান্না করে বাটি করে রেখেছি যেন খাওয়ার পরে খুব সহজেই হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া যায়. আর এখন একটু ভাত খেয়ে নেব. বাইরে অনেক সানি ছিল আজকে, দেখছিলেন যে আমরা ফুচকা টুচকা খাইলাম. তবে এখন মানে বিকাল আবার কেমন যেন মেঘলা হয়ে গেছে. আকাশের অবস্থা বেশি একটা ভালো না. তো যাই হোক, আজকের ব্লগ আর বাড়াবো না, আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি. সবাই খুব ভালো থাকবেন. আমি খাওয়া দাওয়া করে আমার মেয়েকে নিয়ে এখন একটু রেস্ট নেই. আজকে তাহলে এখানেই শেষ করছি. সবাই খুব ভালো থাকবেন. আল্লাহ হাফেজ সবাইকে.